আপনি হয়তো বিশ্বাস করেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন। কথাটা ভদ্রভাবে বলা যায় না। আপনি যেই জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরতেছেন, সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না। এখন আপনি যদি বলেন 40 বছর আগে নবী ছিলেন না, উনি জানতেনই না, আবার আপনি আরেক জায়গায় আরেকজন বলতেছেন 40 বছরে তো নবী অনুকরণীয়ই ছিলেন না। আমি বলতেছি ধরেন অনুকরণীয় না, কিন্তু কথাগুলো আরেকটু ভদ্রতার সাথে, কারণ কার ব্যাপারে কথা বলতেছেন? ইমামুল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন। কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই। এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা, আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না। আমি বলছি আপনি আকীদা না ছাড়েন, যেহেতু আপনি ইবনে তাইমিয়াকে অনুসরণ করেন, ইবনে তাইমিয়া যেহেতু এই আকীদা পোষণ করেন, আপনিও সেই আকীদাই পোষণ করছেন। আপনার আকীদা নিয়ে আপনি থাকেন, কিন্তু কথাগুলো তো ভদ্রভাবেও বলা যায়, ঠিক না? আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি, আমি সেটাও বলবো না। আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো কথাটা আরেকটু সচেতনতার সাথে, কারণ এটা এমন একটা জায়গা, বিয়াদবি হলে শুধু ঈমান থেকে মাহরুম না, বান্দার জীবনে তওবা পর্যন্ত নসিব হয় না। আপনি ভুলে গেছেন এটা কোন দরবার, যেই দরবারে কথা বলার সাউন্ড পর্যন্ত আমার আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর দরবারে কথা বলার সময় সাউন্ডকে আপনি কোন গ্রেডের মধ্যে রাখবেন সেটা পর্যন্ত আমার আল্লাহ বলে দিয়েছেন। এটা শরীয়তের দৃষ্টিতে বলেন, ঠিক না? দৃষ্টি মানে চোখ। তাইলে শরীয়তের চোখ কয়টা? আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা? শরীয়তের চোখ এগেইন ব্রডার পার্সপেক্টিভে বলতেছি, শরীয়তের চোখ তিনটা। কয়টা? তিনটা। কোরআন, সুন্নাহ, ঠিক আছে? এটাকে কি বলে? প্রাইমারি সোর্স। কি বলে? প্রাইমারি সোর্স। আর এটা হচ্ছে উলামা। কি বলেছি? উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিশ, আমার নবীর জ্ঞানের ওয়ারিশ। এটাও চোখ, কোরআন সুন্নাহ চোখ। তবে এটা হচ্ছে চশমা। এটা কি? চশমা। চশমা আমরা কখন পড়ি? যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি, ঠিক না? কোরআন সুন্নাতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব। সেই চশমা কারা? এই ইনারা। ইনারা কারা? ইনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের। তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা, একটা কোরআন, একটা সুন্নাহ, হাদিস না। আপনারা বুঝতে পারছেন? হাদিস অবশ্যই, কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কারণ সকল হাদিস আমলযোগ্য হয় না, সকল হাদিস আমলযোগ্য হয় না। আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। কি টার্ম? আপনারা বলেন একাডেমিক টার্ম। বহুতক্ষণ ওয়াজ শুনছেন, আমরা আবার ক্লাস করি কতক্ষণ, কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম, চলে গেলাম বেফায়দা, ঠিক আছে? আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। আপনি হাত তুলেন, নামান, আমিন জোরে বলেন, এটাকে আহলুল হাদিস বলে না। এটা চরম মূর্খতা। কি মূর্খতা? চরম মূর্খতা। কেন? কারণ এটা একটা একাডেমিক টার্ম। কাদেরকে বলে আহলুল হাদিস? যারা ইলমুল হাদিসের মধ্যে প্রথম ক্যাটাগরির একেবারে অসম্ভব উপরের দরজার বিশেষজ্ঞ, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। সমস্ত হাদিস আমলযোগ্য হয় না, কিন্তু সমস্ত সুন্নাহ আমলযোগ্য। সমস্ত হাদিস আমলযোগ্য নয়। আপনারা বুঝতে পেরেছেন?
তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম? কোরআন, হাদিস না, কি বলেছি? সুন্নাহ। কেন? কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমলযোগ্য হয় না, সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন? তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, এরপরে কি? ওয়া হাদিসি ওয়া সুন্নতি, সুন্নত রেখে যাচ্ছি। তাইলে শরীয়তের দৃষ্টি যখন বলবেন তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে: কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, উলামায়ে কেরামের দৃষ্টিতে। উলামায়ে কেরাম ও শরীয়তের একটা চোখ, শরীয়তের একটা চোখ। আমি কি আলেম? না, আপনি আলেম না। আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম? উনিও আলেম না। তাইলে এখানে আলেম বলতে কে? আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন, যিনি কোরআন এবং সুন্নতের ইনডাইরেক্ট স্পিচ গুলা বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে, তাদেরকে কি বলে? উলামা। তাদেরকে মানে বিশেষজ্ঞ আলেম, বিশেষজ্ঞ আলেম। আপনারা বুঝতে পেরেছেন? এই আলেম আবার তিন ধরনের। কয় ধরনের? হ্যাঁ, তিন ধরনের। প্রথম ধরনের আলেম কারা? তো প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রেওয়ায়ত গুলা আমাদেরকে এনে দিয়ে গেছেন ধারে ধারে। বুখারী, ইমাম বুখারীর আগে ইমাম আব্দুর রাজ্জাক, বুঝতে পেরেছেন? এরকম বড় বড় মুহাদ্দিস, এদেরকে বলে আহলুর রেওয়ায়া। কি বলে? যারা রেওয়ায়ত গুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা রেওয়ায়তের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা মাসাইল গুলো আহরণ করেছেন, এদেরকে আমরা বলি ফকিহ, আহলুদ দেরায়া। রেওয়ায়তও পেলেন, দেরায়তও পেলেন। তিন নম্বরের আলেম কারা? তো তিন নম্বরের আলেম তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে এশকের চেরাগ জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে, তাদেরকে বলে আহলুল মুশাহাদা। আহলুল, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আহলুর রেওয়ায়াকে মুহাদ্দিস বলি, আহলুদ দেরায়াকে ফকিহ বলি, আহলুল মুশাহাদাকে আল্লাহর ওলি বলি। ইনারা সবাই হচ্ছেন উলামা। আপনারা বুঝতে পেরেছেন? উলামা। তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন, তাইলে আপনি তাকে কি বলবেন? কোরআন, সুন্নাহ, অতঃপর উলামা। যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে তো বুঝবেন তার ভিতরে নেফাকতের অসুখ ঢুকেছে। কিসের অসুখ? নেফাকতের। কেন? কারণ উলামা যদি বাদ দিয়ে দেন তাহলে তো কোরআন সুন্নাহকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন, যেমন মন চায়। যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে, আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না, এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাজ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না, হাদিসের কোনো অস্তিত্ব নাই। এই যে কথাগুলো আপনি বলছেন, কিভাবে বলছেন? কারণ আপনি কোরআনকে হাতে নিয়েছেন। 1400 বছর উলামায়ে কেরামকে যখন বাদ দিয়ে দিলেন, যারা দারোয়ান, দারোয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই, লাঠি নিয়ে দৌড়ানি দিছে, ঠিক না? এখন তো দারোয়ান নাই, ঢুকতেছেন আর বের হচ্ছেন, ঢুকতেছেন আর বের হচ্ছেন। যেখানে মন চায়, যে গাছে মন চায় পাথর নিক্ষেপ করতেছেন, কেউ তো কিছু বলার নাই। মনে রাখবেন, কোরআন সুন্নতের এই বাগানের মালি হিসেবে নিয়োগ দিয়ে গেছেন আমার নবী। কে দিয়ে গেছেন? আমার নবী। দারোয়ান গেটের মধ্যে বসা, কোনো সুযোগ নাই। ওখান থেকে আরবির শ্লোক একটা যদি বলে, আপনি বলেন এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে, আমাদের এখানে এখন অনেক ওয়াজ হয় না, হুজুর এমন ভাবে টেনে টেনে ওয়াজ করে আপনাদের মনে হবে এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, ঠিক না? কিন্তু আমার নবীর দারোয়ান দাঁড়িয়ে, মুহাদ্দিসিনে কেরাম দাঁড়িয়ে আপনাকে ধরে ফেলেছে, এদিকে আসেন, হাদিস বলেন। আপনি বললেন হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বলেন,
আর আছেন আপনি? নাই। তবু আপনি বানিয়ে সুরিয়ে বর্ণনাকারীর বর্ণনা দিলেন, আহমদ মোহাম্মদ থেকে মোহাম্মদ, জব্বার থেকে জব্বার, শরীফ থেকে শরীফ, বুখারী থেকে বুখারী, যেতে যেতে আবু বকর সিদ্দিক, ঠিক না? এখন উনি বলতেছেন না, তুমি বাইরে যাইতে পারবা না, এখানে দাঁড়াও। তাহলে এই কোরআন এবং সুন্নাহ, এরপরে উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামের মধ্যে ভাগ ভাগ আছে, সবাই এক ধরনের আলেম না। আপনারা বুঝতে পেরেছেন? এখানে হাদিস মুহাদ্দিসিনে কেরাম আছেন। তো মুহাদ্দিসিন ধরে দাঁড় করাইছেন, কোন নামগুলা বলেন, কার কাছ থেকে নিছেন? আপনি নাম বললেন আপনার মন করে, শরীফ, শরীফ জব্বার থেকে জব্বার, কাহার থেকে কাহার, অমুক থেকে অমুক, বুখারী থেকে। উনি বলতেছেন দাঁড়ান, কিতাব বের করছে। কার কিতাব? আপনারা অবাক হয়ে যাবেন। আমার নবীর উম্মতের আলেমরা দেশ ছেড়ে বিদেশ বিভুঁইয়ে হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে সফর করে যারাই হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেক ব্যক্তির জীবনী সংগ্রহ করে তারা কিতাব আকারে রচনা করেছেন। যতগুলো বর্ণনাকারী যারাই হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকের নাম, ঠিকানা, কার কাছে পড়েছে, তাদের কাছে কারা পড়েছে, উলামায়ে কেরাম তাদের সম্পর্কে কি বলেছে, চরিত্র কেমন ছিল, সত্যবাদিতা কেমন ছিল, প্রত্যেক জিনিস তারা কিতাব আকারে লিপিবদ্ধ করে গেছে। আপনি আজকে এসে আপনি মনে করতেছেন হাত তুলে নামা নিয়ে আপনি অনেক কিছু করে ফেলেছেন। 1200 বছরে আমাদের পুরা ধর্মের আইনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, আপনার বৈবাহিক নিয়ম নীতি, আপনার সম্পত্তি বন্টন, সব কিছুর মধ্যে কত ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি জানেন। সেই প্রশ্নের উত্তরগুলা কারা দিয়েছে? আমি মনে করছি আজকে আমিন জুড়ে বলে, আসতে বলে আমি ধর্মের উপর বড় এহসান করে ফেলেছি। আমার ভাইয়েরা, ঘটনা সেরকম না। আপনি ইন্টারন্যাশনাল লর উপর, আন্তর্জাতিক আইনের উপর মুসলমানদের যে বড় কিতাব, সেটা কয় খণ্ডের জানেন? কম করে হলেও যে কোনো ছাপার আপনি নেন, মিনিমাম 18 থেকে 22 খণ্ডে। কয় খণ্ডে? 18 থেকে 22 খণ্ডে। এত বড় কিতাব কেমনে হয়ে গেল? সেই কিতাবকে যদি আপনি আজকে ব্যাখ্যা করতে যান, মিনিমাম 40 খণ্ডের হবে। কিভাবে? আপনারা ব্যাংকে যান নাই? ব্যাংকে আগে মানুষ কি করতো? আমার বাপ দাদারা কি করেছেন? আপনারা গিয়ে আমার দাদার কাছে এসে বলছেন, ভাইয়া আমার তো আটা নাই, তো কি করতে হবে? তো আমি আপনাকে 10 কেজি দাম দেই, আপনি আমাকে 8 কেজি আটা দেন। ঘটনা সেরকম না? এভাবে এভাবে আমরা চলেছি। আজকে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে কত ধরনের ডেভেলপমেন্ট এসেছে, এগুলা কি কল্পনার মধ্যে আসে? এত ডেভেলপমেন্টের মধ্যে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ? কারণ এগুলা তো আমার নবী হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের সরাসরি আয়াত নাই। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা খুঁজে বের করার জন্য আমার আল্লাহ বিশেষ কিছু মাইন্ডসেট তৈরি করেছেন। সেই মাইন্ডসেট গুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরে, জাতির সামনে তুলে ধরে। জাতি, আমি কি করব? আমার এক ভাই ইংল্যান্ডের মধ্যে আমাকে বলতেছেন, আপনাদের ধর্মের মধ্যে আপনারা গাইবে বিশ্বাস করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবে। আমি গাইবে বিশ্বাস করব না, আমি যা দেখি তাতে বিশ্বাস করি। যদি না দেখি তো কোনো বিশ্বাস নাই। আমি তাকে বললাম, আকীদার ক্ষেত্রে আমরা মুসলমান যে না দেখে বিশ্বাস করি, ঘটনা সেরকম না। রুয়ে জমিনের মধ্যে যেই বিষয় আপনার কোনো জ্ঞান নাই, সেই বিষয়ে আপনাকে অবশ্যই গায়েবের উপর বিশ্বাস করতে হয়। তো কেমনে? আল্লাহ ডাক্তারের কাছে মাকে নিয়ে গেলেন, আপনার ডাক্তার বলেছে আপনার মায়ের হার্ট ব্লক, হার্ট ব্লক, হার্টের এক্সরে করিতে দিয়েছে, সবকিছু করাই আনলেন। এক্সরে ওই ফিল্মটা যদি আমি আপনার সামনে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ধরে রাখি, আপনি বুঝবেন হার্টে যে ব্লক হয়েছে, বুঝবেন। কিন্তু ডাক্তার যখন আপনাকে ওই গ্লাস আলা, লাইট আলা, ওইটার মধ্যে ফিল্মটা লাগিয়ে
হ্যাঁ, লাঠি দিয়ে দেখায় না এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। আপনি কি বলতেছেন? আমান্না ওয়া সাল্লামনা, আমান্না ওয়া সাল্লামনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনি বুঝতেছেন এগুলা কিছু? কোনো কিছু বুঝেছেন? তো আপনি গায়েবের উপর বিশ্বাস করেন নাই। কেন বিশ্বাস করেছেন? কারণ যার কাছে গেছেন সমাজ বলতেছে উনি এই বিষয়ের বড় পারদর্শী। আপনার কাছে আমান্না ওয়া সাল্লামনা, বিশ্বাস করেছি, মেনে নিয়েছি বলা ছাড়া কোনো উপায়, কারণ মার জীবন মরণ হুমকির সম্মুখীন। আপনি বুঝতে পেরেছেন? এটা তো ডাক্তার, ইনকাম ট্যাক্সের উকিলের কাছে গেছেন, বুঝতে পেরেছেন? ইনকাম ট্যাক্সের উকিল বলতেছে এই এই বিষয়গুলো দেখানো যাবে না। আপনি বলতেছেন না, না দেখাইলে অসুবিধা আছে, আমি দেখাইতে হবে। উনি আপনারে 7, 5, 14 বুঝাই দিছেন, এটা এটা করলে আপিলে যাবে, আপিলের মধ্যে এটা হবে সেটা হবে। আপনার মাথার ভিতরে ঢুকছে কিছু, মাথার উপর দিয়ে চলে গেছে। আপনি কি বলেছেন? আমান্না ওয়া সাল্লামনা। ঠিক আছে, গাড়িতে উঠেছি, এখানে আসব, আমি তো চিনি না, ড্রাইভার যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কি বলতে হচ্ছে? আমান্না ওয়া সাল্লামনা। তো আপনি বলতেছেন শুধু আকীদার ক্ষেত্রে ঈমান বিল গায়ব। যেই জিনিস আপনি জানেন না, যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই, প্রত্যেক বিষয়ে আপনাকে না জেনে না দেখে ঈমান গ্রহণ করা বাদে আপনি পৃথিবীতে চলতেই পারবেন না। পৃথিবীতে চলতেই পারবেন না। ডাক্তার বলেছে আপেলের মধ্যে ভিটামিন আছে, আপনি দেখছেন কোনোদিন? তা আপনি বলতেছেন না দেখলে বিশ্বাস করি না। তাহলে আপেলকে কেটে কুটে আমাকে ভিটামিন বের করে দেখাইতে পারবেন না। ডাক্তার বলতেছে, আপনি বিশ্বাস করেছেন, আপনি বিশ্বাস করেছেন। সুতরাং ঈমান বিল গায়ব শুধু আমাদের ক্ষেত্রে না, আপনি যেখানে যাবেন ঈমান বিল গায়ব আছে। যেটা আপনি জানেন না, যেটা আপনি বুঝেন না, সেটার মধ্যে ঈমান বিল গায়ব আপনাকে মেনে নেওয়া ছাড়া আপনার হাতে অন্য কোনো অপশন থাকে না। আমি আপনাদেরকে বলছি, উলামায়ে কেরাম এই বিষয়গুলো আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই উলামাগুলাকে ডিসরিগার্ড করে, আন্ডার এস্টিমেট করে, ইগনোর করে আমরা এখন, আর আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি? মৌলবী। কি শিখিয়ে দিয়েছে? মৌলবী। আমরা ব্যাকওয়ার্ড মনে করি। মনে রাখবেন, উলামাদেরকে আমার নবী, আমার নবীর জ্ঞানের ওয়ারিস বলেছেন। জ্ঞানের ওয়ারিস। ইনাদের মাধ্যমে হেদায়েতের চাকা ঘুরতেছে। এক বুরহানুদ্দিন ওয়াইসি এখানে বসা, এখানে শোয়া। দেখেন দেখি, এত বড় প্রতিষ্ঠান, বাংলাদেশে পয়সাওয়ালা লোকের অভাব আছে, করে দেখাইতে পারছে কেউ একটা মাদ্রাসা। আপনারা বুঝতে পেরেছেন কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে নিশান দরকার, আমার নবী তো এখন হীন হায়াতের মধ্যে নাই। নবীর পরে সিরাতুল মুস্তাকিমের নিশান হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, যাদেরকে আমরা মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, আল্লাহর ওলি বলি। বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে মেইনলি উলামায়ে কেরাম দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকার। কেউ আমার নবীর তালিমাত, আমার নবীর তালিমাত নিয়ে কাজ করে, আর কেউ আমার নবীর সিনা মুবারকের নূর নিয়ে কাজ করে। কেউ আমার নবীর সিনা মুবারকের নূর ধারণ করে সেটাকে বন্টন করে, আর কেউ আমার নবীর তালিমাতের কাজ করে। যারা তালিমাতের কাজ করে তাদেরকে মুহাদ্দিস, মুফতি এগুলা বলি, আর যারা আমার নবীর সিনা মুবারকের নূর বন্টনের কাজ করে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি একটা ইন্টারেস্টিং হাদিস বলি। এখন তো সমস্যা এত নিচে নেমে গেছি আমরা। একদিকে দুনিয়া, দর্শন, বিজ্ঞান আমাদেরকে আল্লাহ, দিন, পরকাল, কবর, হাসর এগুলা থেকে আমাদের ভিতরের জগৎকে, আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমার বিশ্বাসের জায়গায় কেন যেন নাট বল্টুগুলা ঢিলা হয়ে গেছে। নাট বল্টু আমরা এখানে যারা বসেছি প্রত্যেকে নিজেরা নিজেদেরকে চেক করলে বুঝতে পারবো আমাদের ঈমানের নাট ঢিলা হয়েছে কিনা, লুজ হয়েছে কিনা। প্রথম প্রশ্ন যদি আমরা করি, গত সপ্তাহে পাঞ্জেগানা ফরজ নামাজ আদায় করেছি আমাদের মধ্যে কয়জন আছি? নাম্বার 1। নাম্বার 2,
নামাজ আদায় করেছি, কিন্তু নামাজের হকও আদায় করেছি, এমন কয়জন আছি? একটা হচ্ছে জিসমে নামাজ, একটা হচ্ছে রুহে নামাজ। আমাদের শরীরের যেমন একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ, নামাজেরও একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ। যারা পালন করি, যারা বাইরেরটা পালন করি, ভিতরেরটা রেখে দেই। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না, শুধু আপনাদেরকে বলবো, যখনই মসজিদে যাবেন আগে দাঁড়াবেন, তাড়াহুড়া করবেন না, দাঁড়াবেন। আগে নিজেকে সময় দিয়ে গুছিয়ে নেন, কোথায় এসেছি, কি করতে যাচ্ছি। ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আল্লাহর মহানত্বকে সামনে রেখে আপনি যখন সমুদ্রের গভীরতা চিন্তা করবেন, আল্লাহর মহানত্ব কিছুটা হইলেও বুঝতে পারবেন। আপনি যখন পাহাড়, আসমান, এই বিষয়গুলো মাথায় আনবেন, আমার আল্লাহর মহানত্ব কিছুটা হলো ধারণ করতে পারবেন। দাঁড়িয়ে আস্তে ধীরে আল্লাহু আকবার ফিলিংস এর সাথে নামাজ আদায় করেন, যেন নামাজের শরীর এবং নামাজের রূহ আপনার ভিতরে কাজ করে। রুহে নামাজ যদি ভিতরে কাজ না করে, 30 বছর নামাজ পড়লেও আপনার চরিত্র পরিবর্তন হবে না, জবান পরিবর্তন হবে না, চোখের হেফাজত হবে না, পেটের হেফাজত হবে না, আদব আখলাকের মধ্যে পরিবর্তন আসবে না। আপনার নামাজের রূহ পারফেক্টলি অথবা আদায় হচ্ছে কেমনে বুঝবেন? রুহে সালাত প্রপার যদি হয় অথবা মোটামুটি যদি হয়, এটা আপনার জীবন চরিত্রকে পরিবর্তন করবে, ভদ্র করবে, বেনিয়াজ করবে। সত্যবাদিতা, চোখ, কান, এগুলা সব কিছু দেখবেন হেফাজতের মধ্যে চলে এসেছে। আমাদের মধ্যে আমরা যদি বিচার করি, আমরা গত সপ্তাহের মধ্যে কোরআনে পাক কয়বার তিলাওয়াত করেছি? পুরা সপ্তাহের মধ্যে আল্লাহ, কবর, হাসর আমাদের ভিতরে কতটুকুন কাজ করেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের ঈমানের, বিশ্বাসের জায়গা লুজ হয়েছে কিনা। আমাদের বিশ্বাসের জায়গাটা লুজ হয়ে যাচ্ছে দিনের দিন, কারণ অতিমাত্রায় দুনিয়াদারি, অতিমাত্রায় লোভ, অতিমাত্রায় প্রতিযোগিতা আমাদের ভিতর থেকে কবর, হাসর, আখিরাত উঠিয়ে দিচ্ছে। আর আমাদের মতো কিছু আলেমদের কারণে আমার নবীর শানে রিসালাতের মধ্যে এবং শানে নবুওয়াতের মধ্যে বেয়াদবি হচ্ছে। বেয়াদবি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন আপনারা, দীর্ঘ 10 বছর আমার নবীর খেদমত করেছে, ঠিক না? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, ওনার আম্মা জান, আমার নবীর কাছে নিয়ে এসেছেন হযরতে আনাস বিন মালিককে। সিয়ারে আলামিন নুবালা থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। হায় হায়। এসে বলতেছেন, হুজুর, এ আমার ছোট্ট ছেলে উনাস, মানে আনাস ছোট, হুজুর একটু তার জন্য দোয়া করে দেন। হায় হায় হায়। আমার নবী দোয়া করছেন, আল্লাহ আনাসের মাল দৌলতকে বৃদ্ধি করেন, আনাসের পরিবার পরিজন, সন্তান সন্ততি বৃদ্ধি করেন। ওয়াতিল উমরা, আল্লাহ আনাসের হায়াত বৃদ্ধি করেন। আল্লাহ আনাসকে ক্ষমা করে দেন। কয়টা দোয়া হলো? 4টা। প্রথম দোয়া, আল্লাহ, আমার নবীর দোয়া দেখেন, প্রথমে দোয়া করতেছে, আল্লাহ আনাসের মাল দৌলত বাড়িয়ে দেন। হযরতে আনাস বলছেন, ওনার যেই বাগান, সেই বাগান, আনাসের যেই বাগান, সেটা ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটা বাগান। সেই বাগানের মাঝখানে যে ঝর্ণাগুলা ছিল, সেই ঝর্ণা থেকে মিশকে আম্বরের খুশবু আসতো। আমার নবীর দুয়ার বরকত দেখলেন। হযরতে আনাস আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একেবারে সবার শেষে ইন্তেকালকারী সাহাবী, অনেক বয়স পেয়েছেন আমার নবীর দুয়ার বরকতে। আর কি, হযরতে আনাস বলতেছেন, আমার ছেলে নাতি পতি মিলে আমার সন্তান সন্ততির সংখ্যা 100-এর কম হবে না। কয় শতে? 100-এর কম হবে না।
তাইলে আমার নবীর দুয়ার বরকতে হায়াতের মধ্যে একেবারে শেষের দিকে সাহাবায়ে কেরামের মধ্যে ইন্তেকাল করেছেন। আর সম্পদের ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে সবচেয়ে বড় রিচেস্ট পারসন ছিলেন। সন্তান সন্ততির দিকে এত সন্তান অন্য কারো ছিল না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার নবীর দরবার, এটা আমার নবীর দরবার। নবী সম্পর্কে আমাদের আকীদা, আপনি যখন বলবেন, ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে, আপনি হয়তো বিশ্বাস করেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন। কথাটা ভদ্রভাবে বলা যায় না। আপনি যেই জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরতেছেন, সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না। এখন আপনি যদি বলেন 40 বছর আগে নবী তো নবী ছিলেন না, উনি জানতেনই না। আবার আপনি আরেক জায়গা আরেকজন বলতেছেন 40 বছরে তো নবী অনুকরণীয় ছিলেন না। আমি বলতেছি ধরেন অনুকরণীয় না, কিন্তু কথাগুলো আরেকটু ভদ্রতার সাথে, কারণ কার ব্যাপারে কথা বলতেছেন? ইমামুল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই। এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা, আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না। আমি বলছি আপনি আকীদা না ছাড়েন, যেহেতু আপনি ইবনে তাইমিয়াকে অনুসরণ করেন, ইবনে তাইমিয়া যেহেতু এই আকীদা পোষণ করেন, আপনিও সেই আকীদাই পোষণ করছেন। আপনার আকীদা নিয়ে আপনি থাকেন, কিন্তু কথাগুলা তো ভদ্রভাবেও বলা যায়, ঠিক না? আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি, আমি সেটাও বলবো না। আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো, কথাটা আরেকটু সচেতনতার সাথে, কারণ এটা এমন একটা জায়গা, বিয়াদবি হলে শুধু ঈমান থেকে মাহরুম না, বান্দার জীবনে তওবা পর্যন্ত নসিব হয় না। আপনি ভুলে গেছেন এটা কোন দরবার, যেই দরবারে কথা বলার সাউন্ড পর্যন্ত আবার আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর দরবারে কথা বলার সময় সাউন্ডকে আপনি কোন গ্রেডের মধ্যে রাখবেন সেটা পর্যন্ত আমার আল্লাহ বলে দিয়েছেন। এবার আপনি সেনসিটিভিটিটা বোঝা দরকার না, আপনি আপনার আকীদা প্রকাশ করেন, কিন্তু কথাটা ভদ্রভাবে বলা যেত, ভদ্রভাবে বলা যেত। আমি কোন কোরআন হাদিসের এক্সপার্ট না, আমি শুধু আপনাকে বলছি, আমার ছেলে 20 বছরের ছেলে যদি এসে জিজ্ঞেস করে, বাবা আমি আমার নবীকে অনুকরণ করতে চাই, আমি তাকে কি উত্তর দেব? আমি কি তাকে বলবো যে বেটা আপনি তো নবীকে অনুকরণ করতে পারবেন না? কেন? কারণ আমার নবী তো নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর আগে তো উনি অনুকরণীয় ছিলেন না, সেই কারণে তুমি আমার নবীকে অনুকরণ করতে পারবে? তাইলে 10 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 30 বছরের ছেলে, 40 বছরের মানুষ কেউ নবীকে অনুকরণ করতে পারবে না। আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? মানে জীবনের 3টা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালেও নবীকে অনুসরণ করতে পারবেন না, যৌবনকালেও পারবেন না, কারণ 40 বছর হচ্ছে যৌবনকালের শেষ বাউন্ডারি। এরপরে তো আপনি সূর্যাস্ত শুরু হয়ে যায়। তো আপনি আপনার জীবনের 2 ভাগের মধ্যে তো নবীকে অনুকরণীয় করতে পারতেছেন না, কারণ নবী 40 বছর পরে ইমামুল মুরসালিন, যাকে আমার আল্লাহ রূহ জগতের মধ্যে নবী বলেছেন। কি বলেছেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন বলেন নাই? স্মরণ করুন সেই সময়ের কথা যখন আখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন মিসাকান নবিয়্যিন, নবীদের ওয়াদা। কোথায়? রূহ জগতের মধ্যে। আমার নবী রূহ জগতের মধ্যে নবী, রূহ জগতের মধ্যে নবী। মায়ের পেটে যখন এসেছেন অন্যান্যদের মতো আসেন নাই, মায়ের পেট থেকে যখন বের হয়েছেন অন্যান্যদের মতো বের হন নাই। খাদিজাতুল কুবরা বলেছেন,
কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া সন্তানের নূর দিয়ে আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আমার নবী দুনিয়া থেকে আসাটাও আমাদের মতো না। আবার আমার নবী এখনো নবুয়ত প্রকাশ হয় নাই। আপনার দৃষ্টিতে নবুয়ত পান নাই, আমার দৃষ্টিতে প্রকাশ হয় নাই। আপনি আপনারটা নিয়ে থাকেন, আমাকে আমারটা নিয়ে থাকতে দেন। কারণ আমি আমার জায়গার মধ্যে হাদিসের দলিল আছে, তবু আমি আপনাকে বলছি আপনি আপনারটা নিয়ে থাকেন। বিনয়ের সাথে যেটা বলবো, বাইরে বক্তব্য দেওয়ার সময় যদি আমার নবীর কথা আসে, আল্লাহর ওয়াস্তে ইজ্জতের বিষয়টা পরিপূর্ণ মাথায় রাখবেন। আল্লাহর ওয়ালিদের ইজ্জতের বিষয় মাথায় রাখবেন, কারণ এটা অনেক সেনসিটিভ। আমার নবী ঈমানের জায়গা, আল্লাহর ওয়ালিরা হেদায়েতের আলামতের জায়গা। এখানে গেলে ঈমান যাবে, এখানে আসলে হেদায়েত যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কারণ এমন একটা প্রজন্ম আমাদের সম্মুখে যারা আদবে বিশ্বাসী না, মা বাবাকে সম্মান করে, বড়দেরকে সম্মান করে, কথায় কথায় দাঁড়িয়ে যায়। কারণ সোসাইটি যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, সেই সোসাইটির মধ্যে ইমোশন থাকে না, লাভ থাকে না, পারস্পরিক মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, সম্পর্ক, সহানুভূতি এগুলা থাকে না। এমন সোসাইটির মধ্যে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলবেন, আপনি যে আকীদাই পোষণ করেন, আপনার আকীদা আপনি ঘরে রাখেন, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলার সময় আপনি অনেক আদবের সাথে বলতে হবে না। এটা যদি না করেন, আমি হই আর আপনি হন, কেউ তো ঈমানের গণ্ডির মধ্যে থাকবে না। কেন? কারণ তাজিমে মুস্তাফা, আজমতে মুস্তাফা, এটা আমার নবীর প্রতি করার জন্য আল্লাহর নির্দেশ। সালাত কি পড়ি আমরা? সালাত। আমরা নামাজ বলি না এখন আর। সালাত আরবির মধ্যে মাদ্রাসার ছেলেদেরকে বলবো, আপনারা মিনিমাম 2-3 দিনের একটা গবেষণা করেন সালাত শব্দের উপর। লিসানুল আরব খুলবেন, লিসানুল আরব মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আছে। মুনজেদ খুলবেন, আরো আরবি ডিকশনারি খুলে দেখবেন সালাত শব্দের মূল শব্দ কি, এটার অর্থ কি, কেন সালাতকে সালাত বলা হয় জানতে হবে না? আমি শুধু একটা অর্থ আপনাদেরকে বলি, তাজিমের কথা এসেছে সেই জন্য বলছি। অনেক আগে পড়েছি লিসানুল আরবের মধ্যে। লিসানুল আরব বিশ্ববিখ্যাত অভিধানের বই, আরবির মধ্যে 15 থেকে 17 খণ্ড, আমার কাছে যেটা আছে সেটা প্রায় 16 খণ্ডের। সালাতের এক অর্থ, সালাতে বলা হয়, সালাতের মূল শব্দের অর্থ হচ্ছে তাজিম। কি জিনিস? তাজিম। তাজিম মানে সম্মান করা। কিন্তু আপনি যখন বাংলাতে সম্মান বলেন, অর্থ বুঝে আসে না। আমি যদি ছেলে একটা বলতেছে হুজুর সম্মান করতে হবে, আল্লাহ বলেন তো দেখি সম্মান কাকে বলে? কারণ শব্দের মধ্যে অর্থটা ক্লিয়ার না। কিন্তু আপনি যদি সেটাকে আরবির মধ্যে বলেন তো অর্থ বুঝতে পারবেন। আরবির মধ্যে কি? তাজিম। আজ্জামা ইউআজ্জিমু তাজিম। তো আজ্জামা ইউআজ্জিমু তাজিম মানে বড়ত্বের বহিঃপ্রকাশ করা। কিসের? মহানত্বের, বড়ত্বের, বিরাটত্বের। তাইলে সালাতকে সালাত বলা হয় কেন? তো কারণ সালাতে রুকু বলেন, সিজদা বলেন, কিয়াম বলেন, প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহর মহানত্বের বহিঃপ্রকাশ ঘটে। এই মহানত্ব আপনি যখন সিজদার মধ্যে যান তো তাজিম তার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে। কারণ আপনি আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, মাথার সর্বোত্তম অংশ কপাল। সেই কপাল যখন আপনি জমিনের মধ্যে রেখে আমার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন, এই সম্মান সালাতের মাধ্যমে বহিঃপ্রকাশ হয় বিদায় সালাতকে সালাত বলে। বুঝতে পেরেছেন? ইউকাল মানে কেউ কেউ বলেন, এটা বলা হয়। আচ্ছা, তো এটা তো বুঝছি। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে আল্লাহুম্মা আযিমহু, আল্লাহ আমার নবীর বরত্বের বহিঃপ্রকাশ করেন। কিসের মাধ্যমে? আমার নবীর সানা প্রশংসার মাধ্যমে, আমার নবীর দ্বীনকে হেফাজতের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আল্লাহ আপনি আমার নবীর মহানত্বের বহিঃপ্রকাশ করেন। সেই কারণে সালাতকে সালাত বলে। আচ্ছা, এটা লিসানুল আরবের মধ্যে, আমি নিজের থেকে কিছু বলতেছি না। তো তাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি কেন? তো বলি কারণ আমার নবী কত বড়, আমাকে বলা হচ্ছে দরুদ পড়ার জন্য। এখন দরুদ আমি কি পড়বো? আমি তো আমার নবীর হাইট জানি না। কি জানি না? হাইট। আপনারা বুঝতে পেরেছেন? গিফট কেনার জন্য আপনাকে আপনার জন্য শার্ট কিনতে হবে। দোকানওয়ালা জিজ্ঞেস করতেছে হুজুর সাইজ কি? আমি বলতেছি সাইজ তো ভাই জানি না। হুজুর সাইজ না জানলে আমি তো ফেরত দিব না, সমস্যা না? তখন এসে আপনার টাকা আপনারে দিয়ে বলতেছি বাইরে তুমি গিয়ে কিনে নিয়ে আসো। তুমি গিয়ে, আমি পারবো না। কেন? কারণ আমি আপনার সাইজ জানি না। এখন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সালাত পড়েন। তো আল্লাহ সালাত কেমনে পড়বো? সাইজ তো আমি জানি না। তো আমার আল্লাহ বলতেছেন বেটা তুই সাইজ না জানলে তুই রাখ, সালাতের দায়িত্ব আমাকে দিয়ে দে। তো আমিও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ সাইজও আপনি জানেন, ওয়েটও আপনি জানেন, হাইটও আপনি জানেন। আপনি আপনার হাবিবের শান অনুযায়ী আপনি পড়েন সালাত আমার পক্ষ থেকে। আপনারা বুঝতে পেরেছেন? জিনিসটা ধরতে পেরেছেন? আমি আমার নবীর শান, মান, মকাম, মর্তবা আমি তো জানি না। এখন আল্লাহ বলতেছেন সালাত পড়তে। তো সালাত কেমনে পড়বো? শানের লায়েক হইতে হবে না? তো আমি বলতেছি আল্লাহ আমি যেহেতু জানি না, আমার পক্ষ থেকে একটু আপনি পড়ে দেন। আপনার বান্দা, আপনার মাহবুব, আপনার নবী রাসূল আপনি জানেন কোন ওয়েটের, আপনি আপনার মাহবুবের শান অনুযায়ী আপনি পড়েন। দায়িত্ব আমি নিতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, আল্লাহ আপনি পড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না লিল্লাহি আল্লাহু আকবার।